खामोशियाँ आवाज है, तुम सुनने तो आओ जरा, छूकर तुम्हें खिल जाएंगी, घर इनको बुलाओ कभी, बेकरार है बातें करने को, कहने दो इनको जरा। আমার জীবনটা খুব সংগ্রামের একটা জীবন। আমি যখন ছোট্ট ছিলাম তখন থেকে গানটা ভালোবাসি এবং গানটা করে আসছি এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আমি পুরোপুরি ঢাকায় চলে আসি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি গান করব, কারণ গান ছাড়া আমি থাকতে পারি না। কিন্তু ঢাকায় আসার পর অনেক সংগ্রামের জীবন শুরু হয়ে গেল। মানে ঢাকায় থাকা খাওয়া আমার জন্য অনেক কষ্টকর হয়ে গেল। এখানে থাকার জায়গা ছিল না, খাওয়ার জায়গা, আমার কোনো পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ ছিল না। আমি কোথায় যাব, কি করব, কার কাছে থাকব। তো এরকম করে আমি রেল স্টেশনে 2 দিন ছিলাম। রেল স্টেশনে 2 দিন থাকার পরে একজন ভাই, তার সঙ্গে পরিচয় হলো এবং তিনি আমাকে একটা ফ্যাক্টরিতে নিয়ে গেলেন। ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পরে উনি আমাকে কাজে লেগে দিলেন। যখন আমি কাজে যোগদান করলাম তখন আমার ওইখানেও গান করতেছিলাম। তো গান করার কারণে অনেক ওয়ার্কাররা আমার কাছে এসে তারা গান শুনতো এবং এটা 1 দিন 2 দিন কয়েকদিন হওয়ার পর সুপারভাইজার এসে আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিলেন। আমার খুব কষ্ট লাগলো। আরেকটা ফ্যাক্টরিতে চাকরি নিলাম, ওইখানেও একই অবস্থা, ওয়ার্কাররা গান শুনে ওইখান থেকে সুপারভাইজার আমাকে তাড়াই দিল। মানে আমি পদে পদে বাধাগ্রস্ত হচ্ছি এবং পদে পদে ঢাকা শহরে পাগলের মতো ঘুরতেছি। একটা সময় এসে গেছিলো যে দিনের পর দিন আমি ঘুরতেছি। এরপরে আমি নিজে ঠিক করলাম যে এমন একটা আমি কিছু করতে চাই যেটা করলে আমি গানটা করতে পারবো, হোক সেটা অনেক কষ্টের কাজ, তারপর আমি করব। তখন আমি চিন্তা করলাম রিক্সাটা আমি বেছে নিলাম যে অনেক চাকরি আছে কিন্তু সে চাকরিতে কোনো সুযোগ সুবিধা নাই। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করা লাগে। আর রিক্সাতে একবেলা যদি কাজ করা হয় 200-300 টাকা যদি হয়ে যায় তাহলে তো নিজের জন্য পেটের ভাতটা জোগাড়ের জন্য হয়ে যায়। কিন্তু তো এভাবে করে অনেকেই যখন ওখানে চৌরাস্তাতে গাজীপুরে গান টান করতেছি, সবাই দেখে, লোকজন জড়ো হয়ে শোনে, প্যাসেঞ্জার যারা থাকেন তারা খুব নাম করেন আমার গানের, বলেন যে তোমার কণ্ঠ তো অনেক সুন্দর, তুমি অনেক শিল্পীর মতো তোমার কণ্ঠ। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। এই বিষয়টা তখন হয়েছে যখন আমি ক্লাস 9-10-এ ছিলাম। আমি বুঝতাম না, তখন তো 9-10-এর সময়, কেবল হাই স্কুলে 9-10-এ পড়ছি। তো ওই সময় প্রথম আমি যখন একটা গান করতেছিলাম, কি ছিলে আমার বলো না তুমি, এটা বাংলাদেশের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী মণিকিশোর গেয়েছিলেন। তো এই গানটা যখন গাইছিলাম তখন আমার স্যাররা বা আমার বন্ধু বান্ধব সবাই বলতো যে তোমার কণ্ঠ তো একদম কুমার শানুর মতো। ওনারা প্রথম আমাকে ধরায় দেয়। আমি এটা নিজে কখনো, আমার নিজের কণ্ঠের ব্যাপারে আমি নিজে কখনো বলতে পারবো না। এটা টোটালি যারা আমার গানগুলো শুনছেন বা এখনো পর্যন্ত শুনতেছেন তারা এটা ভালো মন্দ বিচার করতে পারবেন। जब से तुझे देखा दिल को कहीं आराम नहीं, मेरे होठों पे एक तेरे सिवा कोई नाम नहीं। जब से तुझे देखा दिल को कहीं आराम नहीं, मेरे होठों पे एक तेरे सिवा कोई नाम नहीं। আমার প্রথম প্রধান স্বপ্ন এবং শেষ চাওয়া, প্রথম চাওয়া বা শেষ চাওয়া যেটা, সেটা হচ্ছে আমি গান নিয়ে কিছু করতে চাই। এবং এজন্য যারা ঊর্ধ্বতন সঙ্গীত বিশেষজ্ঞরা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, তারা আমার গানটি শুনবেন এবং যদি তাদের কাছে ভালো লাগে অবশ্যই তারা যেন আমাকে সুযোগটা সৃষ্টি করে দেন, আমাকে যেন বড় একটা প্ল্যাটফর্মে নিজেকে তুলে ধরার, গোটা দেশবাসীর সামনে তুলে ধরার একটা সুযোগ করে দেন। আমি বিশ্বাস করি যদি তারা আমাকে এই সুযোগটা করে দেন, আমি সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করব এটাকে ধরে রাখতে এবং
আমি ভালো ভালো গান এবং সেই গানগুলো দিয়ে মানুষের হৃদয়ে জয় করতে, এটা আমি অবশ্যই আপ্রাণ চেষ্টা করব। জিয়া যায় না যায় না যায় না ওরে পিয়া রে, জিয়া যায় না যায় না যায় না ওরে পিয়া রে, পিয়া রে।